হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মিশু আপনাদের সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখন আমাদের এখানে সকাল, তো চিন্তা করলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তো আজকে আমার এখানে বাজার ডে, মানে আমি বাজার করতে যাব। তো চিন্তা করলাম আগে ফ্রিজটাকে ক্লিন করি, কি কি আছে, মানে কি কি ডেট ওভার হয়ে গেছে ওগুলো পালাই দিব, আর কি কি লাগবে ওটা লিস্ট করে রাখবো। যেহেতু সপ্তাহ শেষ, সব বাজারে লাগবে, সব বাজারে মোটামুটি শেষ হয়েছে। আর ঈদের পরে প্রথম আমাদের মানে আবার বাজার করা। তো এই যে ডিমের বাস্কেট একদম পুরা খালি হয়ে গেছে, মানে নাই বললে চলে। আজকে না যাইলে কিন্তু মানে কেমনে কালকে সকাল কাটাবো সেটা চিন্তা করতেছি। আর কিছু বাজার সদাই লাগবে, সেগুলো আনবো, মানে বেশি কিছু লাগবে না, টুকটাক কিছু বাজার লাগবে। আর ফ্রিজটাকে একদম পুরো ডিপ ক্লিনিং করে ফেলেছি আমি এভরি 2 উইক পরে এই জিনিসটা করি। আর প্রতিদিনে একটু মোছামাছি হয়, তাহলে সবসময় আপনার ফ্রিজটা অনেক ক্লিন থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। আর ছোট ছোট বাটির মধ্যে এগুলা লেফটওভার খাবারগুলো আছে, তো ওগুলো আমি রেখে দিছি, এগুলো দুপুরবেলায় শেষ হয়ে যাবে। তো পুরা ফ্রিজ ক্লিন করে এখন ডিপও দেখলাম যে মানে ডিপের অবস্থা খুব একদম পুরা 12টা বেজে রয়েছে, মানে এটা আস্তে আস্তেই ঠিক করতে হবে। তো আমি সবসময় ফ্রিজটা এটা দিয়ে ক্লিন করি, এই ওয়াইপসটা দিয়ে। আর অনেক ভালো জীবাণুমুক্ত হয়, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই ওয়াইপসটা। আর যে দেখেন অনেক ময়লা হয়ে গেছে। তারপরে এখানে একটু পুদিনা পাতা ছিল, ওইটা বাইর করলাম, ওটা একটা জিপলট ব্যাগে রাখবার। এই যে 2টা ডিম ছিল, এটা শেষ সম্বল। আর কিছু বেসিনে ইয়া হয়েছে, এগুলা ধুয়ে নেব। আর সকালের নাস্তা এখানে চা বসাইছি, ডিম ভাজি করব আর পরোটা। তো এটা করার পরে তারপরে আবার দুপুরের জন্য রান্না বান্না করব। তো এখানে আমি প্রায় রোজার মাস থেকে একটা ড্রিঙ্কস খাই, এটা অনেক ভালো। এটা মানে আপনার শরীরের জন্য অনেক ভালো, ওজন কিন্তু খুব তাড়াতাড়ি কমায়। এটা আমার চ্যানেলে আমি শর্ট ভিডিওতে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ওটা দেখতে পারেন। এটা খুবই ভালো, খুবই উপকারী একটা ড্রিঙ্কস। আর আপনি যদি এটা রেগুলার খান তাহলে আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। এটা এটা খেলেও কিন্তু হবে না, আপনাকে ভালো একটা ডায়েট মেনটেন করতে হবে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর এটা খেতে খুবই মজা। আর আপনারা যদি খালি খালি না খেতে পারেন, অবশ্যই আপনারা মধু দিয়ে খেতে পারেন। আমার কাছে এমনিই ভালো লাগে, আমি এমনিই খাই। সরি, আমার কথাগুলো একটু স্কিপ করবেন, আমার একটু ঠান্ডা লাগছে, তো এই কারণে কথা ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। তো এখানে আমি দুপুরের জন্য রান্নাবান্না করা শুরু করছি। রান্নাবান্না শেষ করার পরে বাজারে যাব। তো এখানে আমি কচুরলতি দিয়ে তারপরে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। কচুরলতি মানে এটা ফ্রোজেন করা, আর মাছটাও ফ্রোজেন করা। আসলে খুবই ভালো, মানে এই কচুরলতিগুলা দেখে আসলে লোভ লাগছে, একদম মানে পারফেক্ট রান্না করার জন্য। তো চিন্তা করলাম যে পাঙ্গাস মাছ দিয়ে এভাবে মানে কষিয়ে একটু রান্না করে মজা লাগবে, যেহেতু জ্বর সর্দি হয়তো খাইলে একটু ভালো লাগবে। আর এখানে ফার্ম থেকে আমরা যে চিকেনগুলো আনছি, হাড় চর্বি দিয়ে চিন্তা করলাম একটু ছানা বুটের ডাল দিয়ে রান্না করব। প্রায় মনে হয় 1-1.5 বছর হয়েছে এটা যে আমরা খাইছি, আর এটা খুবই মজা হয়েছে, মানে অনেক ভালো লাগছে খাইতে। আসলে অনেক মজা হয়েছে, সবাই বলতেছে যে না অনেক ভালো হয়েছে, অনেক দিন পরে রান্না করছি মনে, এই কারণে। তো এখন এই যে রান্না বান্না চলতেছে। তো রান্না বান্না শেষ করে বাসা টাসা ক্লিন করে খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হব বাজারের জন্য। আসলে শরীর অসুস্থ থাকলেও সব কাজ নিজেকেই করতে হয়, আর বাচ্চা কাচ্চা তো আছে, ওটা তো বাদে দিলাম। তো ওগুলা সব কিছু হ্যান্ডেল করে তারপরে যেতে হবে। তো চিন্তা করলাম বাজার থেকে তো আসে আর রান্না করতে মন চাইবে না, যাওয়ার আগে একটু রান্না বান্না করে যায়, তাহলে এসে মানে খাওয়া যাবে। আসার পরে তো অনেক কাজ, যে বাজার গোছানো, সব কিছু করা একা হাতে করতে হয়। আর এই যে দেখেন কচুর লতিগুলো একদম মনে হয় ফ্রেশ, আর একদম চিকন চিকন, এই লতিটা আমার খুবই পছন্দ। তো একদম দেশি স্টাইলে রান্না বান্না করছি, অনেক মজা হয়েছে এটাও খেতে। আর শেষে দিয়ে বেশি করে ধনে পাতা দিয়ে দিছি, তাইলে তার কোনো কথাই নেই। তা আসলে ভালোই লাগছে, মানে এই 2টা রান্নাই আজকে খুব মজা হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো এই যে কচুরলতির ফাইনাল লুক। আমি এখন বেশি করে ধনেপাতা দিয়ে দেব। দেশীয় রান্নার মধ্যে আপনার ধনেপাতা একটু বেশি করে দিলে যে কোনো খাবারের স্বাদে অন্যরকম হয়ে যায়। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।